অর্থ প্রতিমন্ত্রী জুনায়েদ সাকির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী সিদ্ধান্ত মোতাবেক অবশেষে বহুল প্রতীক্ষিত নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশের পথ সুগম হয়েছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। সরকারি চাকরিতে বিদ্যমান গ্রেড সংখ্যা পরিবর্তন করে ২০টির বদলে ১৫টি নির্ধারণ এবং মূল বেসিক বা সর্বনিম্ন বেতন ২৫,০০০ টাকা মঞ্জুর করার যে ঘোষণা এসেছে, তার সারা দেশের সরকারি কর্মচারীদের মাঝে এক বিশাল আনন্দের বন্যা বয়ে এনেছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে অত্যন্ত ইতিবাচক এবং দৃঢ় মনোভাব ব্যক্ত করেছেন। অর্থ প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি এই গ্যাজেট প্রকাশ সম্পর্কে নতুন এবং যুগান্তকারী সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে বিস্তারিতভাবে জানিয়েছেন। তিনি তার বক্তব্যে বলেন, আমরা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটি দীর্ঘ এবং অত্যন্ত ফলপ্রসূ বৈঠক সম্পন্ন করেছি। এই গুরুত্বপূর্ণ বৈঠকে সারা দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত সকল সমস্যা এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের সমাধানের বিষয়গুলো অত্যন্ত স্পষ্টভাবে এবং যুক্তিসঙ্গতভাবে তুলে ধরা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই বৈঠকের পর তার বক্তব্যে বলেন, আমরা এবার পে কমিশনের সম্মানিত সদস্যদের সঙ্গে বিস্তারিত আলোচনার মাধ্যমে গ্যাজেট প্রকাশের বিষয়গুলোকে এমনভাবে উপস্থাপন এবং ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছি যা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত। তিনি আরও বলেন, বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন, দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে তাদের আর্থিক দিকগুলো এবং বেঁচে থাকার সংগ্রামকে সর্বোচ্চ বিবেচনায় এনে গ্যাজেট প্রকাশের এই নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়াও বিগত ১৫ বছরের ক্রমাগত শোষণ এবং চরম বৈষম্যের কারণে সাধারণ কর্মচারী সদস্যদের মাঝে যে এক গভীর হতাশাজনক পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই অমানবিক ও হতাশাজনক পরিস্থিতি থেকে তাদের চিরতরে পরিত্রাণ দিতে অবশেষে নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের এই নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন হওয়ার মাধ্যমে জনপ্রশাসনে এক নতুন ইতিহাস গঠিত হয়েছে। জানা গেছে, সরকারি কর্মচারী ফোরামের নেতৃস্থানীয় সদস্যরা ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের জীবনমান উন্নয়নের জন্য ৫টি সুনির্দিষ্ট সিদ্ধান্তের ওপর একটি যৌক্তিক মাপকাঠি তৈরি করে একটি বিস্তারিত স্মারকলিপি জমা দিয়েছেন। অবশেষে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই অত্যন্ত আন্তরিকতার সাথে সেই স্মারকলিপি গভীরভাবে পর্যবেক্ষণ করেন এবং তা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ পর্যালোচনা কমিটির সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠক করেন। কর্তৃপক্ষ এবং কর্মচারী সংগঠনের সদস্যরা এবারের এই বৈঠক শেষে অত্যন্ত ইতিবাচক সিদ্ধান্তের কথা দেশবাসীকে জানিয়েছেন। তারা মূলত গ্রেড ভিত্তিক বেতনের একটি নতুন তালিকাকে সর্বসম্মতভাবে সমর্থন করেছেন, যার ফলশ্রুতি শেষ পর্যন্ত আগামী পবিত্র ঈদের আগেই গ্যাজেট প্রকাশের নতুন একটি ডেডলাইন বা সময়সীমা ঘোষণা করা হয়েছে। এছাড়াও এই নতুন গ্রেড ভিত্তিক বেতন কাঠামোতে সর্বনিম্ন বেসিক বা মূল বেতন ২৫,০০০ টাকা নির্ধারণ করেছেন সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা। তারা মনে করেন এবং দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে সর্বনিম্ন বেতন যদি ২৫,০০০ টাকা নির্ধারণ করা হয়, তাহলে এতে করে নিম্ন আয়ের কর্মচারীদের মাঝে এক অভাবনীয় প্রফুল্লতা এবং কাজের প্রতি নতুন স্পৃহা তৈরি হবে। তাই এই আর্থিক নিরাপত্তার দিকটিকে সবথেকে বেশি গুরুত্ব সহকারে দেখছেন গঠিত পে কমিশন এবং মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু। নতুন পে স্কেমে গ্রেড সংখ্যা কতটি রাখা হবে এ বিষয়ে সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাইলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা জানান যে চলমান ২০১৫ সালের অষ্টম বেতন স্কেলে গ্রেড সংখ্যা ২০টি বহাল রাখা হয়েছিল, কিন্তু বাস্তবে দেখা গেছে এই ২০টি ধাপের গ্রেড সংখ্যা থাকায় পদোন্নতি এবং বেতন বৃদ্ধির ক্ষেত্রে কর্মচারীদের মাঝে ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এর সাথে দাপ্তরিক জটিলতাসহ বিভিন্ন অস্বাভাবিক সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে যারা একেবারে নিম্ন গ্রেডের কর্মচারী আছেন, তাদের প্রারম্ভিক বেতন অত্যন্ত কম এবং তারা তাদের চাকরির চূড়ান্ত সীমারেখায় বা সর্বোচ্চ স্কেলে পৌঁছাতে অনেক অধিক সময়ের প্রয়োজন বোধ করেন, যা তাদের কর্মজীবনের জন্য চরম হতাশার। যেহেতু আগের নিয়মে ইনক্রিমেন্ট বা বার্ষিক বেতন বৃদ্ধির হার মাত্র ৫% ছিল, তাই তাদের সর্বোচ্চ বেতনের সিলিং বা চূড়ায় পৌঁছতে যে দীর্ঘ সময়ক্ষেপণ হতো তা অত্যন্ত অমানবিক এবং অযৌক্তিক হিসেবে মন্তব্য করেন কর্মচারী ফোরামের একাধিক সিনিয়র সদস্য।
তাই কর্মচারীদের এই দীর্ঘদিনের ক্ষোভ প্রশমিত করতে এবং তাদের জীবনযাত্রায় গতিশীলতা আনতে বার্ষিক ইনক্রিমেন্ট ৫% থেকে বাড়িয়ে 10% পর্যন্ত রাখার এক নতুন ও যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়াও নতুন কাঠামোতে থাকছে সর্বমোট গ্রেড সংখ্যা 15টি, যা ইতিমধ্যে সারা দেশের সকল সরকারি চাকরিজীবীদের মাঝে নতুনভাবে এক বিশাল আলোড়ন সৃষ্টি করেছে। অর্থ মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল সচিব নাম অপ্রকাশিত রাখার শর্তে সংবাদ মাধ্যমকে বলেন, আমরা ইতিমধ্যে কর্মচারীদের সাথে কয়েক দফায় আলোচনা এবং তাদের নিয়মতান্ত্রিক আন্দোলন পর্যবেক্ষণ করার মাধ্যমে গ্যাজেট প্রকাশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে একটি যৌক্তিক এবং নতুন সিদ্ধান্তে পৌঁছতে সক্ষম হয়েছি। আমরা মনে প্রাণে চাই সরকারি চাকরিজীবীরা তাদের দৈনন্দিন জীবনে সব ধরনের আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে একটি আনন্দমুখর পরিবেশে জীবনযাপন করুক। দীর্ঘদিন থেকে এই বেতন বৈষম্য এবং জীবনযাত্রার ব্যয়ের সমস্যা চলমান থাকায় সাধারণ কর্মচারী ফোরামের মাঝে যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে তা বর্তমানে অত্যন্ত শোচনীয় পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তাই দেশের বৃহত্তর স্বার্থে সকলের যৌক্তিক মতামতকে সমর্থন করে আগামী ঈদের আগেই কাঙ্ক্ষিত গ্যাজেট প্রকাশসহ নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের চূড়ান্ত রূপরেখা সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা করেন সংশ্লিষ্ট নীতিনির্ধারক মহল। সারা দেশের কর্মচারীরা এখন বুক ভরা আশা নিয়ে আছেন এবং আশা করা যাচ্ছে আগামী ঈদের আগেই এই সব কিছু আলোর মুখ দেখবে এবং বাস্তবায়ন হবে। এর মাধ্যমে জনপ্রশাসনে দীর্ঘদিন ধরে চলে আসা সকল ধরনের বৈষম্য নিরসনের চূড়ান্ত দিক নির্দেশনা বাস্তবায়ন হবে বলে সবাই বিশ্বাস করেন। এদিকে অর্থ প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি তার বক্তব্যে আরও একটি চমকপ্রদ তথ্য দিয়ে বলেন, আমরা মূল বেসিক সর্বনিম্ন ৩৫,০০০ টাকা নির্ধারণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য এর আগে পে কমিশনের সঙ্গে একাধিক বৈঠক করেছিলাম। তারা সবাই দেশের সামষ্টিক অর্থনীতির কথা বিবেচনা করে আমাদেরকে একটি ভারসাম্যপূর্ণ এবং ইতিবাচক সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এছাড়াও গ্রেড ভিত্তিক চূড়ান্ত তালিকার বিষয়গুলো তারা অত্যন্ত স্পষ্টভাবে নীতি নির্ধারকদের সামনে তুলে ধরেছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এ প্রসঙ্গে বলেন, নবম জাতীয় বেতন স্কেল সঠিকভাবে কার্যকর করা হলে সরকারি চাকরিজীবীদের মাঝে দীর্ঘদিন থেকে যে ধরনের পুঞ্জীভূত সমস্যাগুলো দেখা গিয়েছিল তার প্রায় সকল ধরনের সমস্যার একটি স্থায়ী সমাধান হবে। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তারা দিনের পর দিন এবং দীর্ঘদিন থেকে চরম বঞ্চনার শিকার হয়ে আসছেন। তাই তাদের সকল ধরনের হতাশ পরিস্থিতি থেকে চিরতরে রেহাই পেতে এই যুগোপযোগী বেতন বৃদ্ধির ভূমিকাকে মাননীয় প্রধানমন্ত্রী খুবই যৌক্তিকতার সঙ্গে সবার সামনে তুলে ধরেন। আজ সকাল 10 ঘটিকায় পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের সচিবালয়ে অভ্যন্তরীণভাবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। এই উচ্চ পর্যায়ের বৈঠকে অর্থ প্রতিমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সহ সরকারের বিভিন্ন পর্যায়ের শীর্ষ আমলারা উপস্থিত ছিলেন। তারা সবাই এই নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশের বিষয়টিকে দেশের অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক হিসেবে তুলে ধরেছেন এবং এই বহু কাঙ্ক্ষিত প্রজ্ঞাপন প্রকাশের চূড়ান্ত তারিখ আগামী পবিত্র ঈদের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত রাখার জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক দায়িত্বশীল সূত্র বৈঠক শেষে গণমাধ্যমকে বলেন, দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন এবং সমৃদ্ধি নিশ্চিত করতে হলে এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে হলে অবশ্যই এই নবম জাতীয় বেতন স্কেলের মতো যুগান্তকারী সিদ্ধান্তগুলো অত্যন্ত দ্রুততার সাথে বাস্তবায়ন করা প্রয়োজন। কারণ একজন আর্থিকভাবে সচ্ছল সরকারি চাকরিজীবী দেশের উন্নয়নের সর্বোচ্চ মনোযোগ দিয়ে কাজ করতে পারেন, যা দিন শেষে পুরো রাষ্ট্রের জন্য সুফল বয়ে আনে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।